नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामे। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदय नगरग्रामकारिणे। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री गुरुदेव की जय। जय श्रील प्रभुपाद अनंत कोटि বৈষ্ণব ভক্তের শ্রী চরণে আমার দণ্ডবত পুনতি নিবেদন। আমরা এই নিত্য সেবা সম্বন্ধে যাই হোক আমরা আজকে আলোচনা করব। তো বেশিরভাগ ক্ষেত্রে নিত্য সেবা তো কেউ করতে চায় না, হঠাৎ হঠাৎ এক দুদিন সেবা করা লাগে তাহলে সবাই খুশি। কিন্তু যদি নিত্য সেবার কথা বলি, সাধারণত গুরুদেবকেই তো ডেলি প্রণাম করতে চায়। গুরুদেব আসলে অনেকে লুকিয়ে যেতে চায়। তো এরকম পরিস্থিতি কলিযুগে কেউ সেবাই করতে চায় না, তার মধ্যে আবার নিত্য সেবা, এমনি ভয় পেয়ে যায়। তো তাই নিত্য সেবা আমরা করি। নিত্য সেবা যেটা আমরা করি সেটা আমরা নিজেও জানি না। এই যে পরিবারের সেবা, স্ত্রী পুত্র পরিবারের সেবা নিত্যই করি আমরা, এবং নিত্যই বাজার ঘাট বিভিন্ন জায়গায় কেনাকাটা নিত্যই করি। কেনাকাটা যদিও নিত্য না করি, কিন্তু পরিবার তো পালনের জন্য এটা নিত্য সেবাই করি। তো কাজে নিত্য সেবা পরিবারের করব। আর যদি বলে না একজনের সেবা আপনার একে করতে হবে, তাহলেই সংসার। 2 দিন সেবা করে 3রা দিন তার প্রতি মনে ক্রোধ, একদম তাকে দেখেই রাগ উঠবে, এরকম ভাব। আবার তাছাড়াও এই জড়জগতের সেবার ফল কি দেয়? যদি কোনো প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কাছে যাই বলা যায় যে আপনার নাম করব, আপনার মালা জপ করব, আর আপনি মাসে মাসে আমাকে বেতন দিবেন, দিবে কেউ? হরে কৃষ্ণ। কেউ বেতন দিবে না। বলবে তোমার আমার জন্য তোমার নাম করতেও হবে না, তোমার বেতনের দরকার নাই, তুমি কাজ করে খাও। দয়াল বাবা কলা খেবে গাছ লাগাই খাও। তো কেউ এরকম ভাবে কেউ দিবে না। তার যদি নাম জপও করে তাও দিবে না। বা তাকে যদি বলা যায়, কাউকে যে যদি বলে আপনার আমি সব সময় আরতি করব, তাও কেউ দিবে না, স্বীকার হবে না। বলবে আরতি করতে হবে না, তুমি কাজ করে খাও। কেউ দিবে না। কিন্তু ভগবানই একমাত্র মঙ্গল আরতি করে ভগবানের নাম করে ভক্তরা আরামসে খাচ্ছে। তারা তো কোনো রোজগারও নেই। ব্রহ্মচারী ভক্তরা মন্দিরে খাচ্ছে, আরামসে খাচ্ছে, এবং জগতে যারা খাচ্ছে তাদের চেয়ে অনেক ভালো খাচ্ছে। জগতে যারা খায়, যেমন দেখা যায় বাঘ বাঘ মাংসাশী, তারা ভালোবাসে মাংস, কিন্তু মাংস কেমন খায়? হয়তো বাঘ 15 দিন না খেয়ে থাকতে হয়, শিকার পায় না। কারণ শিয়াল টিয়াল আগেই পিছনে লাগে বাঘের, যেই সাবধান বাঘ আসতেছে, আগেই শিয়ালে হুক্কা হুয়া করে খবর দিয়ে দেয় সবাইকে, পশু টসু সব দৌড়িয়ে পালায়। বাঘের মুখে কি আসবে কেউ? নহি সুপ্তস্য সিংহস্য মুখে প্রবশ্যন্তি মৃগা। কারো মুখে আপনা আপনি এসে পৌঁছাবে না। বাঘ রাজা বলে তার মুখের মধ্যে আপনা আপনি শিকার এসে পৌঁছাবে না। তো বাঘকে আরো বেশি দিন অনাহারে থাকতে হয়, কারণ শিকার মিলে না। সবাই তো বাঁচার ভয়ে, সবারই তো বাঁচার ইচ্ছা আছে,
পালিয়ে থাকে, বাঘকে দেখাই দেয় না, এবং বাঘ আশেপাশে থাকলে বাঘ সেখানে যাই না। তো বাঘ খুব খুব সতর্কের সাথে পা ফেলে ধীরে ধীরে সিংহ যেমন আগায়, এক পা আগায় আবার পিছনে ঘুরে দেখে পিছনে তো নাই শিকার। তো এইভাবে বড় জোর 10-15 দিন পরে একদিন বাঘ খাবার খায়। কিন্তু দেখতে গেলে সেই ক্ষেত্রে হাতি হাতি নিরামিষী, ওর খাবারে কোনো ডেলি খায়, সবসময় খায়, ওর কোনো অভাব নাই। কিন্তু যারা খায় তাদের অভাব আছে। যেমন মাছ মাংস খায়, দেখবেন তারা ডেলি খেতে পারে না, ওই সপ্তাহে একদিন খাবে, তাও এক পিস করে কোনো রকম ভাবে দেখে দেখে খাবে। হ্যাঁ, সেটাও মনের শখ মিটিয়ে খেতে পারে না। তাদের বেশিরভাগই অনাহারে থাকতে হয়, মাছ খেতে পারে না, পয়সা জোটাতে পারে না। তো পরবর্তী জীবনে অবশ্য তাদের ওইরকমই, বাঘ হয়ে জন্মগ্রহণ করলে তাদের ওইরকমই 15 দিন অনাহারে নির্ঘাত মারা যায়। বেশিরভাগ লোক যারা মাংসাশী তাদের অবস্থা দুরবস্থা। কাজেই দেখা যায় যে যে ভগবানের সেবা যারা করে তারাই একমাত্র লাভবান। কারণ যদিও নিত্য সেবার ভয়ে অনেকে ভয় পায়, স্বাভাবিক লোক মনে করে এরা এই সকালে উঠে স্নান করে, আর এই তো কষ্ট, বা এর মধ্যে থাকা যাবে না, অনেকেই ভয় পায়। দেখা গেছে অনেক সময় ইস্কনে আমরা দেখেছি ওই সহজে গোসাই তারা করে কি, ওই পত্নীকে বলে তার, এই তুই এক কাজ কর, আমার মন্দিরে সেবা কর, তোর সেবার মনোভাব খুব ভালো, তুই আমার মন্দিরে যাইয়ে সেবা করবি। তো সেবা করতে করতে স্বামী দেখে যে স্ত্রী ছাড়া আমি বাড়িতে বসে থাকবো, আর কি করব, স্ত্রীর কাছে ও যায়, তুইও আসছিস, খুব ভালো খুব ভালো, তুইও আসছিস তো খা, দুইজনে সেবা কর, মন্দিরের সেবা কর। আর ওই যে বাবাজি গোসাই, উনি তালে থাকে কি করে ওকে পেনাল্টি লাগা যাবে, মানে শাস্ত্র মতো না, মানে নিজের মত অনুযায়ী কিছু প্ল্যানটি লাগায়। এই তুই এটা ভুল করছিস, এটা ভুল করছিস, আরে তোকে কত ছোট দিব, দেখ তুই ডেলি যদি এতগুলা করে ভুল করিস তাহলে তোকে তো রাখা সম্ভব না। এরকম করতে করতে ভুল কল্পিত ভুল করে, কল্পনা করে, পরিকল্পনা, মানে স্ত্রীটাকে রাখবে, ওকে তাড়িয়ে দিবে, এইভাবে অনেকে তাড়িয়ে দেয়। স্ত্রী থাকে, স্ত্রী হলো তার ভালো সেবা করছে, আর বাকি ওর স্বামীকে তাড়িয়ে দেয়। তখন সে দুঃখ করে গোসাইয়ের প্রতি তো রাগে যায়, শালা আমার গুরু এইরকম আমার স্ত্রীটাকে নিয়ে নিল কেড়ে, আর আমি কি করে থাকবো। আমি ইস্কনে যাব, ইস্কনে যাই থাকে। ইস্কনে সব ব্রাহ্মণ তারা তো যথেষ্ট সম্মান করে, ঠিক আছে তুমি ভালো, মালা জপ করবা, সকালে উঠবা, মঙ্গল আরতি অ্যাটেন্ড করবা, প্রসাদ পাবা 3 বার, কোনো অসুবিধা নাই, থাকো। কিছুদিন থাকতে থাকতে আবার তার দৃষ্টি ওই হনুমানমুখী বান্দরের মতো দৃষ্টি হয়। বান্দর যেমন বিয়ে তো করে না, কিন্তু সারাদিনই এরা ওই যৌন সুখ উপভোগ করে, বান্দরী একাধিক বান্দরীর সাথে। তো কাজেই কুকুর যেমন বিয়ে করে না, কিন্তু তারা এইভাবে অবৈধ সঙ্গ করে। তো এইরকম কিছু কিছু সাধু আছে সমাজে, তারা অবৈধ সঙ্গ করবে আর এইভাবে লোক ঠকাবে। তো এরাও কিছুদিন থাকে দুঃখে, খুব দুঃখে পড়ে থাকে, খুব ভালো এখানে ভজন সাধন হচ্ছে, এখানে খুব ভালো, আমার মন লেগে গেল। 2 দিন পরে আবার যখন বাইরের দিকে তাকায়, এত সকালে ওঠা, ঠান্ডায় এত কষ্ট, সারাদিনে কোনো রেস্ট নাই, আর হরে কৃষ্ণ করো। তা আবার ওই বান্দরের দলে মিলে যায়। বান্দরের দল মানে যারা অবৈধ স্ত্রী সঙ্গ করতে থাকে, একটা আর একজনেরটা ধরে নিজেরটা ছাড়ে, এরকম বদলা বদলি করতে থাকে তাদের। তো এইভাবে নিয়ম সেবা তো কেউ করে না ওখানে, সেবা আমি দেখি নাই, অনেক জায়গায় আমি ঘুরেছি, কোনো সেবা করে না তারা।
কাজেই নিত্য সেবা হলো এই জড়জগতিক যত সেবা করে এর কোনো নিত্যতা নাই। আজকে সেবা করছে, কালকে তার উপর রেগে ফায়ার হয়ে যাবে, আর সেবা করবে না। এইরকম সংসারের সেবাটা সে নিত্য করে, তাও আবার কোনো সময় ঝামেলা করে সংসার ছেড়ে পালায়, আবার আর এক জায়গায় যে পালিয়ে যায়, বৈরাগী হয়ে বসে। তো কাজেই এই নিত্য সেবা দেখে অনেকের জ্বর এসে যায়, একদম কি ব্যাপার। তো আমাদের গুরু মহারাজ এবং প্রভুপাদ এই নিত্য সেবাটা বলছে, যদি সেবাই করো, তোমার সেবা ভগবান করাবে। যদি কৃষ্ণের সেবা না করো, তাহলে গডের সেবা যদি না করো, ডগের সেবা করাবে। করাবে, সেবা তো এখানে করতেই হবে। প্রাকৃতিক জগতে থাকলে সেবা ছাড়া কাউকে থাকতে দিবে না। যেমন কোনো গাড়ি যদি পার্কিং এ রাখে, আর পার্কিং চার্জ নিয়ে তো গাড়ি দিবে না, পার্কিং চার্জ দিতেই হবে তাকে। তার এই জগতে অনেকে আছে যে সারা 70 বছর 80 বছর এই জগতে থেকে যায়, কিন্তু পার্কিং চার্জও দেয় না, কিচ্ছু দেয় না। তো পার্কিং চার্জ না দিলে তো গাড়ি ছাড়বে না, আর তার দুর্দশা হয়, দেহ পায় না, অনেক কষ্ট হয়। কিন্তু পার্কিং চার্জ এই প্রাকৃতিক জগতে নিবেই। যে কোনো জায়গায় গাড়ি রাখলে যত ঘন্টায় ঘন্টায় হিসাব করে নিবে, এত ঘন্টা এত মিনিট, এই এত হয়েছে হিসাব। তো এইখানে প্রকৃতি জগতে পার্কিং খরচা নেই খুব কঠিন ভাবে। তো তাহলে দেখা যায় যে নিত্য সেবা তো দূর, নিজের যে পার্কিং খরচা সেটাও দিতে চায় না, সেটাও দেয় না, সেটাও ফাঁকি দেয়। তো কাজেই এই প্রভুপাদ আমাদের যে শিক্ষা দিচ্ছেন যে এইভাবে কেউ সেবা করে কুল পাবে না। সেবা করবে এক একদিন এক একজনের, আজকে ওর সেবা করলো, কালকে রাগ উঠে গেল আর একজনের সেবা করলো। এক নেতার সেবা করলো, সে চাকরি দিল না, আর এক নেতার সেবা করলো। এক পার্টিতে কাজ করলো, সে চাকরি পেল না, আর এক পার্টি বদলি করলো। সেবা তো করতেই হবে, কিন্তু এইরকম সেবার কোনো সীমারেখা নাই, কোনো রকম লাভ কোনোভাবে উঠাতে পারবে না। তাই নিত্য সেবা যেটা হলো, ভগবান হলো নিত্য সত্য, পরম সত্য। তো ভগবানের সেবা করাই হলো এটা জীবের ধর্ম। তাই সেবা একদিন না, যেমন কিছু কিছু দল আছে 7 দিনে একদিন আসে, বলে ভগবান তুমি আমাকে কত খাবার দিয়েছো, কত সুন্দর খাবার খেলাম, আর 7 দিন আবার তুমি এরকম খাবার দিও। আজকে আমার পাপ গুলা আমি তোমাকে দিয়ে গেলাম, 7 দিন খাইয়ে দিয়ে যে পাপ হয়েছে সেটা তুমি নাও, আর বাকি আবার 7 দিন আমাদের। এরকম করে কেউ আবার করে কি, দিনের মধ্যে 3 বার করে, দিনের মধ্যে 3 বার হাল্লা গোল্লা করে, যা খুশি খায়। তো এইভাবে তারা বিচার করে যে 3 বার হাল্লা করলাম আর সব শুনে নিল, আমার খাবার সবকিছু বেঁচে গেলাম, পাপ থেকে মাপ হয়ে গেল। কিন্তু এটা পার্কিং খরচাও দেয় না, এটার কোনো কিছু হবে না। এটা একমাত্র হইল ভক্তিযোগ, যেটা করলে এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে দেবতারাও খুশি, দেবতারাও কোনোদিন তাকে করবে না, মানে কোনো সম্মানই করবে বৈষ্ণব বলে। এবং 33 কোটি প্রজাতি দেবতা, ব্রহ্মা আদি শিব সবাই সম্মান করে। সেটা আমরা জড় ভরতের বিষয়ে দেখেছি, এবং আমরা মার্কণ্ড ঋষি এখনো জীবিত আছে, তাকেও আমরা দেখেছি যে কেমন সেবা, বৈষ্ণবকে কেমন সেবা করে। সবাই শিবও করে, ব্রহ্মাও করে, দেবতা। কাজে এই সেবা হলো কি নিত্য সেবা। এই সেবা হলো নিত্য সেবা। কি এটা জীবের নিত্য ধর্ম, নিত্য কাজ। জীব হলো কৃষ্ণের নিত্য দাস। তাই ভগবানের সাথে জীবের সম্পর্ক নিত্য। বাকি জড়জগতে যত কিছু আছে সব অনিত্য, অনিত্য। যেমন আমাদের দেহ অনিত্য। আজকে আমি মনুষ্য দেহ কেবে পেয়েছি, কর্মফলে আবার মশা মাছি মাকড়সা সবার দেহই পেতে হবে। তাহলে এইভাবে আমাদের সেবা কোনোটাই অস্থায়ী সেবা না করে নিত্য সেবায় যুক্ত হইতে হবে। সেটা কি ভগবানের সাথে নিজেকে যুক্ত করা। আর ভগবানের সাথে যতক্ষণ যুক্ত না হচ্ছে ততক্ষণ তার সেবা এই জড় জগতে
কোনোভাবেই রেকর্ডে থাকবে না। একদিন আর একজনের সেবা, আর একজনের সাথে রেগে গেল আর একজনের সেবা, আর সেবা তো করতেই চায় না। এখানে সেবা কেউ করতেই চায় না, সেবা পাইতে চায়। তো কাজেই এই যে ভগবানের যে সেবা, এটা হলো নিত্য সেবা। ভগবান হলো, ভগবানের জীব হলো স্বরূপে নিত্য দাস, ভগবানের দাস। তাই ভগবানের সেবা করলে সে পূর্ণ অঙ্গের সেবা হয়ে যাচ্ছে। ভগবান হলো সচ্চিৎ আনন্দময়, আর আমরা ভগবানেরই বিভিন্নাংশ। বিভিন্নাংশের কাজ অংশের সেবা করা, পূর্ণাংশের সেবা করা। তাই ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেব বৈশিষ্ট্য। তাহলে এইভাবে পূর্ণের সেবা করলেই আমাদের পূর্ণতা প্রাপ্তি হবে। আর অস্থায়ী দেহ, অস্থায়ী জন্ম মৃত্যুর হাত থেকে আমরা রেহাই পাব, এবং নিত্য ধাম, নিত্য স্থিতি, নিত্য স্বরূপে আমরা অবস্থান করব। তো তাই নিত্য সেবা একটা বিশেষ দরকার। তাহলে নিত্য সেবার মধ্যে আমরা দেখি ভগবানের আমরা সেবা ইস্কনে এটাই আমরা করি। অনেকে নিত্য সেবা দেখে ভয় পায়, কিন্তু নিত্য সেবা করে যতটা আনন্দ ভক্ত পায়, অতটা আনন্দ বোধহয় এই জগতে কোথাও কিছু করে পাবে না। আর এই জগতের লোক আনন্দ পায় না, তারা বলে এই টিভি দেখলে বোধহয় আনন্দ পাবে। টিভি দেখে বিরক্তি হয়ে যায়, চোখ ব্যথা করে, ঘুম এসে যায়, এটা দেখবো না। ওই সিনেমা দেখলে আনন্দ পাবো, ওই মাছ খেলে বোধহয় আনন্দ পাবো, মাংস খেলে আনন্দ পাবো। আনন্দের সন্ধানে খুঁজি, কিন্তু আনন্দের যে প্রকৃত উৎস কি সেটা জানে না। আনন্দ খুঁজে নিরানন্দের বিষয়। একজনকে মাইরে কি সুখ পাবে? একজন দেহ আর এক দেহের সাথে যদি মারামারি করে আর একজনকে খেলো, তো সুখ হবে? একটা মারুতি কার আর একটা ট্রাকের সাথে ধাক্কা লাগলো, সুখ হবে? ভেঙ্গে চুরমার হয়ে যাবে। তো সেরকমই সে কোনো সুখ পাওয়া যাবে না। সুখ পেতে হইলে এই ভগবানের নিত্য সেবা অংশগ্রহণ করে ভক্তরা যে সুখ পায়, সেই সুখ সাধারণ লোকের কল্পনারও বাইরে। ভগবানের সুখ সেই আরতির জন্য, মঙ্গল আরতির জন্য সকালে উঠি। ভক্তরা যে আনন্দ, সকালে উঠে যে আনন্দ পায় ভগবানের আরতি করে, সাধারণ লোকেরা মনে করবে এরা বোধহয় পাগল। তো কাজেই তাদের বোধগম্য নাই, তারা বুঝতেও পারবে না। তো তাই আমরা নিত্য সেবায় ভগবানকে, আমরা যদি ভোগ করতেই চাই, তাহলে ভগবানকে ভোগ করাইলে আমরা সেই ভোগের প্রসাদ খেলে আমরা সর্বপ্রপঞ্চ জয়। আমাদের খেতেই হবে। অর্জুনকে সেটাই ভগবান বলছে, তোমাকে খেতেই হবে। তাহলে যৎ করসি যৎ যজুহসি তদসি যৎ তৎকুরুষ মদর্পণ। তাহলে যা কিছু অর্পণ করো, যা কিছু খাও, যা কিছু করো, আমাকে অর্পণ করে খাও। অর্জুন জনসাধারণের জন্য জিজ্ঞাসা করেছে, আচ্ছা যা কিছু আমি খাবো তাই দিলে হবে? আমি মাছ মাংস যদি দেই তোমাকে অর্পণ করে, তাহলে হবে? বলে না, ভগবান বলছে না, ওইটা চলবে না। কেন? বলছে পত্রং পুষ্পং ফলং তয়ং য ভক্ত মে প্রযস্যতি ভক্তা প্রীতমস্নামি প্রজাতন। আমি এই একটু জল টল খাই, আমি ফ্যাক্টরির জিনিস খাইটাই না বেশি। আর আমার ওই আর একজনকে মেরে মাছ মাংস এগুলো আমি খাই না। আমাকে যদি তুমি পেতে চাও এবং খুশি করতে চাও, তাহলে আমাকে এইভাবে পত্র, তুলসী পাতা, জল এবং ফল ফ্রুট, শাক সবজি, অন্ন আদি দিয়ে আমাকে ভোগ লাগাইলে আমি তৃপ্তি সহকারে খাই। সেটা ভগবান বলছি, মশলা আমি প্রযত্ন এবং যত্ন সহকারে, আনন্দ সহকারে আমি সেটা খাই। তাহলে ভগবান সেটা বলেই দিয়েছে। তো কাজে আমরা এই প্রভুপাদের অনুগামী, আমরা সবাই এইভাবে ভগবানকে ভোগ লাগাই এবং ভগবানের সেবায় খুব আনন্দ পাই। সাধারণত আমরা ভগবানের মঙ্গল আরতি করি। মঙ্গল আরতি তো অনেকে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, ধূপটা কেন আগে দেখানো হয়? ধূপটা দেখানোর উদ্দেশ্য হলো
যে এই জড় জগতে সবই দুর্গন্ধ, কোনো সুন্দর গন্ধ এই জগতে নাই। তাহলে এই দুর্গন্ধ জগতে কি আছে? না, এই একটা বৃক্ষ আছে, গজারি গাছ, যে ধূপ উৎপাদন করে, সে শাল গাছের মতো, মানে সেটা ধূপ উৎপন্ন হয়, ধূপ গাছ। সে এক সুগন্ধ উৎপন্ন করে, তার শরীর থেকে সুগন্ধ বেরোয়। আর বাকি আমাদের শরীর থেকে দুর্গন্ধই বেরোয়। একটু সময় পর পর স্নান করলেও শরীর দিয়ে দুর্গন্ধ, ঘামের গন্ধ, আর একজন থাকতে পারবে না। তাহলে আমাদের শরীর দিয়ে সব সময় দুর্গন্ধ বেরোয়। আর একই বৃক্ষ আছে, তার শরীর দিয়ে, তার শরীরের কাঁচরাই বেরোচ্ছে, কিন্তু সেটা এত সুগন্ধ ধূপ। তো কাজেই দেখছে যে ভগবানের গায়ে যেরকম সুগন্ধ, ভগবানের শ্রীচরণের থেকে যে অনন্ত কোটি সুগন্ধ বেরোয়, আগরু চন্দন আদি, সেই গন্ধে গোপীরা মোহিত হয়ে যায়। গোপীরা কোনো সময় এই থাকে দূরে চুপ করে, কিন্তু ভগবানের শ্রীচরণের যখন গন্ধ তারা নাকে করে, তখন তারা বলে, বাপরে, আমরা তো এই কৃষ্ণ আমাকে দাস বানিয়ে রেখেছে, যা খুশি তাই করে আমাদের। ওই তার চরণ থেকে যে গন্ধটা বেরোচ্ছে, যেমন গরুকে নাকাল দিয়ে যেখানে খুশি সেখানে নিয়ে যাওয়া যায়, নাকাল দিয়ে টেনে নিলে গরু সেই দিকেই বাধ্য। আর কৃষ্ণ আমাদের যেইভাবে টেনে নিয়ে যায়, তার যে চরণের গন্ধটা, ওর গন্ধের জন্য আমরা পাগল হয়ে যাই, তার পিছনে দৌড়াই, গন্ধের পিছনে দৌড়াই। যেমন হরিণ, মৃগনাভি কস্তুরী, হরিণের নাভি থেকেই বেরোয়, কিন্তু হরিণ সেই গন্ধের জন্য পাগল হয়ে দৌড়িয়ে দৌড়িয়ে শেষে মারা যায়, কিন্তু খুঁজে পায় না যে নাভির থেকে, তার নাভির থেকে এই গন্ধটা বেরোচ্ছে। তো আমরাও ভগবানের গন্ধ পেয়ে পাগলের মতো ছুটে যাই সেই গন্ধ আস্বাদনের জন্য। হ্যাঁ, আমাদের আর হুঁশ বিচার থাকে না। তাহলে এইভাবে কৃষ্ণ আমাদের সব দিক দিয়ে, মানে আমাদের হেস্তা নেস্তা করে রাখে। তো এইভাবে কোনো সময় গোপীরাও বলে। তো তাই আমরাও জানি যে ধূপ এই জড়জগতে একমাত্র সুগন্ধের জিনিস। ধূপের মধ্যে গন্ধ আছে, তাই আমাদের মধ্যে দুর্গন্ধ আছে। তাই আমরা ভগবানকে আমরা ধূপ প্রথমে দেখাই, ধূপ 7 বার দেখাই। ধূপ দেখানোর উদ্দেশ্য হলো, হে ভগবান, আমার হৃদয়ে, মনে এবং শরীরে গন্ধই গন্ধ। হৃদয়ে দুর্বাসনার গন্ধ, নানা রকম কামনা বাসনার গন্ধ, অনন্ত কোটি গন্ধে আমি আবৃত। আমার হৃদয় একদম দুর্গন্ধে পরিপূর্ণ, এবং শরীরটাও দুর্গন্ধে পরিপূর্ণ। এই শরীরের একটা অংশ যদি কেটে ফেলে দেওয়া যায়, সেখানে মানুষ নাক ধরে যাবে। তাহলে এই শরীরটাও দুর্গন্ধ। কাজেই এই দুর্গন্ধ জগতে আমি একটা জিনিস পেয়েছি, ধূপের মতো গন্ধ। তাই হে ভগবান, আপনি এই গন্ধটা গ্রহণ করে আমার দুর্বাসনাযুক্ত হৃদয়কে নির্মল করে আমার আপনার যে সুগন্ধযুক্ত ঘ্রাণ যেন আমরা পাই, আমার অনন্ত কোটি সালের গন্ধটা দূরীভূত হয়ে যায়। আপনার শ্রী পাদপদ্মের যে অপূর্ব সুন্দর সুগন্ধ আছে, সেই গন্ধের এক কণাও যদি আমার নাকে একবার সেটা আস্বাদন করি, তাহলে গোপীরাও পাগল হয়েছিল, আমিও যেন এই জড় জগতের গন্ধ থেকে মুক্ত হয়ে আপনার সেই সুগন্ধযুক্ত চরণের ঘ্রাণের আস্বাদনে যেন আমি এই জড়জগৎ ত্যাগ করে, এই ভোগ বাসনা সবকিছু শরীর সব ত্যাগ করে যেন আপনার চরণে স্থান পেয়ে পরমানন্দ লাভ করতে পারি। এই গন্ধ প্রথমে ধূপের গন্ধ দেওয়া হয়, তারপরে আবার প্রদীপ। ওইটা 7 বার সম্বন্ধে আজকে সময় পাবো না, 7 বার কেন দেখানো হয়। প্রদীপ, এটা আবার বলছে, তাহলে প্রদীপ আমরা শ্রীচরণে 4 বার, এবং নাভি প্রদেশে 2 বার, মুখমণ্ডলে 3 বার, এই সর্বাঙ্গে 7 বার দেখাই। তাহলে প্রদীপটা কেন আমরা দেখাই?
না, আমাদের জীবন অনাদিকাল থেকে অন্ধকারময় জগতে আমরা পড়ে আছি। সেই অন্ধকারের মধ্যেই আমরা সুখ চাই, আলোক চাই, কত কিছু চাই, কিন্তু আমাদের স্বপ্নও দেখতে চাই, কিন্তু আমরা সেই অন্ধকার দূরীভূত করতে পারি না। তো তাই অন্ধকারের মধ্যে আমরা সবকিছু অনাদিকাল থেকে আছি। তাই আমাদের হৃদয়ে অনাদিকাল থেকে অন্ধকারে আচ্ছন্ন আছে। এই অন্ধকারময় হৃদয়কে যখন এই প্রদীপের মাধ্যমে আমরা ভগবানকে নিবেদন করি, এই ভগবান, আমি আপনাকে, এই প্রদীপ ছাড়া আমাদের তো আর কোনো উপায় নাই, তাই এই প্রদীপ, তেলযুক্ত প্রদীপ আপনাকে আমি আরতি করছি, আপনি এটা গ্রহণ করুন এবং আমার হৃদয়ের অনন্ত অন্ধকার, অনাদিকাল থেকে অন্ধকার আচ্ছন্ন যে হৃদয়, যেটা পঙ্কিলতা আচ্ছন্ন, নানা রকম অন্ধকার করে রেখেছে, আপনাকে দর্শন করার ক্ষমতা তো নাই, অনুভব করার ক্ষমতাও নাই। এই অন্ধকার আচ্ছন্ন তিমির অন্ধকার যে হৃদয়, এটা আপনি আপনার কৃপায়, কৃপা বিন্দুতে যদি সেই আপনার শ্রীচরণের নখের অগ্রভাগ থেকে যে ব্রহ্মজ্যোতি বা আলোক সমগ্র জগৎকে আলোকিত করে, আপনার সেই ব্রহ্মজ্যোতির এক কণা সূর্য সমগ্র জড়জগৎকে আলোকিত করে, তাই আমি আপনার কাছে বিনম্র নিবেদন করছি যে আপনি এই আমার এই যৎ সামান্য আলোক, প্রদীপের আলো, আপনাকে আমি আরতি রূপে করছি। আর আমার যেন এই অজ্ঞানতার অন্ধকার চিরতরে দূরীভূত হয়ে যেন জ্ঞানদীপ উদীর্যতাম, আমার জ্ঞানদীপকে প্রজ্বলিত করুন হে পরমেশ্বর ভগবান। এইভাবে আমরা প্রদীপ প্রদান করি। তারপরে আমরা জল সংখ্য, এই জড়জগতে সব পাত্রই অপবিত্র, নানা রকম জিনিসে তৈরি করা এবং তার মধ্যে নানা রকম মিশ্রণ, শুদ্ধ জিনিস তো নাই। তাই একমাত্র জলের যে শঙ্খ, সেটা আমাদের শাস্ত্রসম্মত, সেই কাহানি তো বলার সময় নাই। তো তাই জল শঙ্খটা আমরা ভগবানের শিরোদেশে 3 বার ঘুরাই, তারপরে সেটা সর্বাঙ্গে 7 বার আমরা এই জল শঙ্খ ভগবানকে প্রদান করি। জল হলো পবিত্র, তাই জলের মতো পবিত্র স্বচ্ছতা আমরা এই জলের দ্বারাই পবিত্রতা লাভ করি। জলের দ্বারাই আমাদের বস্ত্র, শরীর সমস্ত কিছু পবিত্রতা প্রদান করে। এই জল আমরা পান করেও এই আমরা বেঁচে থাকি, শরীরেও জল, বাইরেও জল। আর জল ছাড়া আমরা এই জড়জগতে বাঁচা অসম্ভব। এবং সেই জলটা হলো পবিত্র। জল পবিত্রতা প্রদান করে। জলে আমরা যে কোনো কিছু খাবার খাই, হাত ধুই, জলে আমরা বস্ত্রাদি সাফ করি, জলে আমরা নিজের শরীরও পরিষ্কার করি এবং থালা বাসন আদি সমস্ত কিছু জলে ধৌত করলে আমরা সেটা পবিত্র বলে মানি। আর জল সর্বদাই পবিত্রতা প্রদান করে। জল এ না যে জল আমাদের অপবিত্রতা করে। যদি আমরা বলি হ্যাঁ নর্দমার জল তো অপবিত্র, মলমূত্রের জল অপবিত্র, অপবিত্র কে করেছে? আমরা করেছি। জল কি প্রকৃতপক্ষে অপবিত্র? জল হলো পরম শুদ্ধ। বৃষ্টির জল আসে, সূর্য প্রদান করে, সবকিছু জল হলো অপবিত্র, কিন্তু আমরা সবকিছু নোংরা আবর্জনায় পরিণত করি। সেটা আমাদের পক্ষে অপবিত্র হতে পারে। জল কোনো সময় অপবিত্রতা বা আবর্জনার মধ্যে থাকলেও জল পবিত্রতা প্রদান করে। যেমন সেই জলই
এই মলমূত্রের জল, ড্রেনের জল সূর্যদেব যখন গ্রহণ করে সেটা পবিত্র হয়ে যায়। তখন আর সূর্যদেব ওই আবর্জনাময় ধূলিকণাময় জল দেয় না, একদম পবিত্র ডিস্টিল ওয়াটার সূর্যদেব দেয়। অপবিত্র জলকে গ্রহণ করে উনি পবিত্র জল প্রদান করেন। তা আমাদেরও এই জলের মতো পবিত্রতা রাখা প্রয়োজন। তাই ভগবানকে আমরা জল নিবেদন করে বলি, হে ভগবান, আপনাকে যৎ সামান্য পবিত্র পাত্রে, এখানে শঙ্খই আমার পবিত্র মনে হচ্ছে, কারণ শাস্ত্রসম্মত উপায় এই শঙ্খ পবিত্র। তাই পবিত্র শঙ্খের দ্বারা আপনাকে এই যৎ সামান্য জল প্রদান করলাম। সেই জল আপনি স্বীকার করে আমার হৃদয়ের আমার যে দূষিত আমার শরীর, আবর্জনাময় দুর্গন্ধময় শরীর, সেই শরীর আপনার নাম গুণগানে আমার যেন শরীরটা পবিত্রতা প্রদান। আপনার এক কোণা যদি কৃপালেশ আছে, তাহলে আমার শরীর পবিত্র হয়ে যাবে। কারণ জলও আপনার থেকেই, আপনার শ্রীচরণ থেকেই গঙ্গা জল সমগ্র জগৎকে পবিত্র করছে। সুতরাং আমি আপনার ভিন্নাংশ রূপে আমি আপনার কাছে বিনম্র নিবেদন করছি, যা আমার দুর্গন্ধযুক্ত শরীরকে আপনার কৃপা দৃষ্টির দ্বারা এবং আপনার শ্রীপদ থেকে উত্থিত জলকোনা গঙ্গার দ্বারা, গঙ্গা জল যেন আমার হৃদয়কে, আমার মনোবাসনা, দূষিত বাসনা, দূষিত ভাব এবং দূষিত ব্যবহার, এই সমস্ত কিছু যেন নির্মল করে দিতে পারে, নির্মল আমি পরিত্রাণ পাই এবং সেটা যেন সুনির্মল চিন্তাধারায় আমি যেন আপনাকে উপলব্ধি করতে পারি। অস্বচ্ছতার জন্য আপনাকে উপলব্ধি করতে পারি না, শুদ্ধতা না থাকার জন্য। তাই আপনি আমাকে শুদ্ধতা প্রদান করুন জলের মতো। এইভাবে আমরা ভগবানকে এইভাবে দেখাই। তো তাই আমাদের এইবার বস্ত্র এবং রুমাল, তাহলে বস্ত্র এবং রুমাল দিয়ে আমরা ভগবানকে 7 বার সেই জলটা মোছা নেব। জল সাধারণত মা যশোদাও দেখা গেছে ভগবান সেই গোচারণ থেকে এসেই আগেই স্নান করে মা যশোদার গরু টরু দিয়ে ফটাফট ভগবান কৃষ্ণ বলরাম জলে স্নান করতে যেত। স্নান করার করে মা বলতো, এই এত ধুলো টুলো, তোকে তেল মাখিয়ে দিই। তেল মাখিয়ে মালিশ করে দিত, নানা রকম সুগন্ধি তেল আদর যত্ন করে মা মাখাতো দুইজনের গায়ে, বলরাম কৃষ্ণের, এবং তারপরে আবার স্নান করাতো, যা এখন স্নান করে। তো এইভাবে আমাদের যে ভগবান এটা স্বীকার করেছেন, তাই ভগবান যেটা স্বীকার করেন সেটাই আমরা ভগবানকে প্রদান করি। ভগবান জড়জগতে এসে এই স্নান ব্যবস্থা দেখিয়ে গেছেন, কেমনি উনি স্নান করেন, আবার স্নান করে তেল দিয়ে আবার স্নান করেন। এইভাবে আমরা তাই ভগবানকে এইভাবে মানসভাবে স্নান করাই। তো বস্ত্র এবং রুমাল দ্বারা সাধারণত মা যশোদা এইভাবে কাপড় দিয়ে তাকে মোছাতো, গা মোছাতো। কেন? গা মোছানোর পরে তাকে বস্ত্র আদি পরাতে হবে, অলংকার আদি পরাতে হবে, জলে ভেজা থাকলে কেমন লাগবে। তো তাই শরীরটা মুছিয়ে দিত এবং এইভাবে বস্ত্রে সুসজ্জিত করে বস্ত্র পরিধান করিয়ে সুন্দরভাবে তাকে খাবারের জন্য রেডি করে মা যশোদা ডাকতো, যে কৃষ্ণ বলরামকে ডাকতো, তোমরা খেতে বসো, খাবার প্রসাদ রেডি আছে। তো এইভাবে প্রসাদে বসতো ভগবান। তো তাই আমরা সেই সব জিনিসগুলো আমাদের আচার্যবর্গ আমাদের সেটাই করতে বলছেন, যেটা ভগবান করে গেছেন, দেখিয়ে গেছেন। ভগবান যেটা দেখিয়ে গেছেন, যেটা করে গেছেন, সেটাই আমরা স্বাভাবিক অবস্থায়
আমাদের এটা করা হয়। তারপরে রুমাল বস্ত্র মোছানোর পরে তাকে পুষ্প, মানে ভগবানের শ্রীচরণ একদম পুষ্পের চেয়েও কোমল, আর ভগবানের চরণ থেকে পুষ্প প্রদান করলে কি হয়, পুষ্পের মধ্যে সুগন্ধ থাকে। পুষ্পের সুগন্ধটা কোথায় থেকে আসে? না, ভগবানের শ্রীচরণে অর্পণ হওয়ার পরে বিভিন্ন পুষ্প বিভিন্ন গন্ধ প্রাপ্ত হয়েছে। ভগবানের অনন্ত গন্ধ কোনো পুষ্পের আকার গ্রহণ করার ক্ষমতা নাই। তাই অনন্ত কোটি পুষ্প, ভিন্ন ভিন্ন গন্ধ, সে ভিন্ন ভিন্ন স্বভাব, ভিন্ন ভিন্ন যোগ্যতা অনুযায়ী ভগবানের শ্রীচরণ থেকে এই পুষ্প গন্ধ প্রাপ্ত হয়েছে। তাই ভগবানের শ্রীচরণ থেকে গন্ধ পেয়েছে, সেই পুষ্পকে আমরা ভগবানের শ্রীচরণে অর্পণ করি, ভগবানকে সন্তুষ্ট করার প্রয়াস করা হয়। এবং চামর দোলানো হয়, সেটা আপনারা জানেন। ভগবান হলো মধুরম মধুরম, তার মধ্যে সবাই ভ্রমর আদি, মাছি আদি বিভিন্ন রকম ভগবানের ঘ্রাণের জন্য সেখানে উৎপাত করে। তাই চামর দিয়ে আমরা তাদের ব্যঞ্জন করে, তাদের অশুভ যে ইচ্ছার জন্য যারা আসছে তাদের দূর করে দিই, এবং ভগবানকে সুখ প্রদানের জন্য। এবং ময়ূর পাখা শীতকাল ব্যতীত আমরা ভগবানকে দেখাই, কারণ ভগবান ময়ূর পুচ্ছ শিরে আরোহণ করেন, তাই ময়ূর পাখা হাওয়া ভগবানের অতি প্রিয়। তো এইভাবে আমরা ভগবান যেটা যেভাবে ব্যবহার করে আচরণ করে আমাদের শিক্ষা দিয়েছেন, সেই আচার্য আমাদের সেই আচরণ করে সেই শিক্ষাই দিচ্ছেন। তো তাই আমরা পূর্বানু আচার্যের পথ অনুসরণ করে আমরা তদ্রূপ ভাবেই আমরা এইভাবে আমরা এই নিত্য সেবায় যুক্ত থাকি এবং পরমানন্দ লাভ করে থাকি। ভগবানকে আমরা বা দিকে রেখে প্রণাম করি কেন? কারণ ভগবানকে আমরা আরতি করি, তখন ভগবানকে ডান দিকে প্রণাম, বা দিকে রেখে প্রণাম করলে ডান দিকে আমরা আরতি করি, যেটা দেখেন সম্মুখে হলো আমরা ভগবানকে বা দিকে রাখছি। তাহলে ভগবানকে বা দিকে রাখলে ভগবানের আরতি দেখার জন্য দেবতারা যারা অবস্থান করছেন তাদের প্রণাম তারা ডান দিকে থাকতেছে। কাজেই দেবতা এবং ভগবান সবার প্রণাম একবারে হয়ে যাচ্ছে। ধরেন যে আমরা আরতি করছি ভগবানকে, তাহলে ভগবানের সামনে আরতি করছি, আরতি করার পরে আমরা বা দিকে ঘুরে প্রণাম করছি, ভগবানকে প্রণাম করছি বা দিকে রেখে। আর দেবতাদের প্রণাম রাখছি ডান দিকে, দেবতাদের ডান দিকে রেখে প্রণাম করতে হয়। তো ডান দিকে অলরেডি দেবতা থাকে, যেখানে আরতি হয় সেখানে দেবতারা সবাই থাকে, পার্শ্বদ বর্গ, তাহলে তাদেরও সম্মান হলো, ডান দিকে তাদের প্রণাম হলো, বা দিকে ভগবানকে প্রণাম হলো। এবং আমার সম্মুখে গুরুদেব থাকে, তাহলে আমাদের শ্রী গুরুদেবকেও প্রণাম হয়ে গেল। গুরুদেবকে প্রণাম হলো সরাসরি, কাজে আমরা এইভাবে প্রণাম করছি, সামনে গুরুদেব প্রণাম গ্রহণ করছে এবং এইদিকে ভগবান প্রণাম গ্রহণ করছেন, এদিকে দেবতারাও প্রণাম গ্রহণ করছে, এবং গুরুদেবকে আমি সরাসরি প্রণাম গ্রহণ করছি ভুল ত্রুটি ক্ষমা করার জন্য। মন্দিরে প্রভুপাদের যদি বিগ্রহ থাকে তাহলে প্রভুপাদকে প্রণাম করে তারপরে মন্দিরে সিরিয়ালি প্রণাম করা উচিত। কিন্তু প্রভুপাদ যদি বাড়ির মন্দির হয় তাহলে তো সেখানে প্রভুপাদ আলেখ্য রূপে থাকে। তো প্রভুপাদ প্রথমে আমার কর্তব্য হলো নিজের গুরুদেবকে প্রণাম করা। গুরুদেব হলো আমার, মানে যার কাছ থেকে আমি এই ভগবানকে পাবো, সে গুরুদেবই দিতে পারে। কিন্তু গুরুদেবের গুরুদেবকে প্রণাম করলে গুরুদেব সন্তুষ্ট হবেন, তাই আমরা প্রভুপাদকেও প্রণাম করি। আর গুরুদেব দেখে আরো বেশি সন্তুষ্ট হয় প্রভুপাদকে প্রণাম করলে, তাহলে প্রভুপাদকে এই জন্য আমরা প্রথমে প্রণাম করে গুরুদেবকে প্রণাম করি। গুরুদেব খুশি হয় যে আমার গুরুদেবকে সম্মান জানালো, তাহলে তাকে গুরুদেব আরো বেশি করে কৃপা করে। এইভাবে আমরা প্রভুপাদকে প্রণাম করে, গুরুদেবকে প্রণাম করে তারপরে সেই বিগ্রহ আদি সিরিয়ালি আমরা
এইভাবে প্রণাম করি। হরে কৃষ্ণ। গুরু পরম্পরা হিসাবে সেই প্রণামটা ভগবানের কাছে যাই পৌঁছায়।